হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি বরাবরের মতন আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার, জুসি, ক্রিসপি, ক্রাঞ্চি হানি চিকেন উইংস। এই হানি চিকেন উইংসটি এতটাই মজা হয়ে থাকে যে বানানোর সাথে সাথে ছোট বড় সকলেই কিন্তু চেটেপটে খেয়ে শেষ করে ফেলবে। তাই চলুন কথা না বাড়িয়ে এখানে কি কি লাগছে একটু দেখে নিই। এখানে চিকেন উইংস নিয়েছি 15 থেকে 20 পিসের মতন, ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর উপরে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন উপরে যে যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো এখানে লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তারপর আমি একটু বলে দিচ্ছি, এখানে হাফ চামচের মতন জিরা গুঁড়া, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি, 2 চামচের মতন টমেটো সস দিয়েছি, 1 চামচের মতো সয়া সস, 1 চামচের মতো ওয়েস্টার সস। সব কিছু দিয়ে এখন ভালো করে হাত দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটু ধৈর্য নিয়ে অল্প অল্প করে আলতো হাতে কিন্তু সবগুলো মশলা আমি একত্রে কিন্তু উইংসগুলোর সাথে গায়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু উইংসগুলো একটু চিড়ে নিতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছিল সেটা প্রয়োজন হবে না। এমনিতেই আমার উইংসগুলো মিডিয়াম সাইজের ছিল, তাই ভালো করে কিন্তু আমি হাত দিয়ে একটু সময় নিয়ে কচলে কচলে কিন্তু মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। দেখতেই পারছেন একদম ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি একটি ময়দার কোট করে নিচ্ছি, যেটা উইংসগুলো গায়ে আমি লাগাবো। এখানে আমি ময়দা নিয়েছি হাফ কাপের মতো, মরিচ গুঁড়া নিয়েছি, এখানে অল্প একটু পরিমাণ মতো লবণ অ্যাড করছি, একটু গোলমরিচ গুঁড়া অ্যাড করছি। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে কিন্তু একটু মেখে নিচ্ছি। এখানে একটু মিক্স হার্ব ইউজ করছি, টেস্টটা ভালো আসবে সেজন্য। এখন ভালো করে হ্যান্ড উইক্সের মাধ্যমে একটু ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি একটু মেখে নিচ্ছি ভালো করে হ্যান্ড উইক্সের মাধ্যমে। এখন ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল এখানে দিয়ে দিয়েছি। এখন আমি যে চিকেন উইংসগুলো রেস্টে রেখেছিলাম সেগুলো আমি একে একে কিন্তু ময়দার যে কোটটা করেছি সেটার উপরে কিন্তু দিয়ে দিচ্ছি। আলতো হাতে একটু ঝাঁকুনি দিলেই কিন্তু দেখতে পারবেন যে উইংসগুলোর গায়ে ময়দার কোটটা ভালো করে লেগে যাচ্ছে। হালকা করে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে গরম তেলে কিন্তু আমি উইংসগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিচ্ছি। আর গরম যেহেতু তেলটা হয়ে গিয়েছে তাই একটু সময় আমি মিডিয়াম টু লোতে রেখে সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে, না হলে কিন্তু দেখা যাবে উপরে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম টু লোতে রেখে সময় নিয়ে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার আসা আগ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার উইংসগুলোর কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারাই দেখতে পাচ্ছেন। এখন আমি সবগুলো উইংস নামিয়ে নিয়েছি এবং যেগুলো ভাজা বাকি ছিল সেম ওয়েতে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি যে হানি চিকেনের যে হানিটা বানাবো সেটা আমি তৈরি করছি। এখানে আমি একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ ঘি নিয়েছি। ঘিয়ের মধ্যে এখানে রসুন কুচি নিয়েছি প্রায় 3 থেকে 4 কোয়ার মতন। এখন রসুন কুচিগুলো গোল্ডেন কালার চলে আসলে এই পর্যায়ে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতন, ওয়েস্টার সস দিচ্ছি 4 চামচের মতন, সয়া সস দিচ্ছি 4 চামচের মতন। এখন আমি সবগুলো সস ভালো করে মিক্স করে নিচ্ছি। সসটা কিন্তু একদমই আপনাদের উপর ডিপেন্ড করে, আপনাদের বাসায় যে যে সসগুলো অ্যাভেলেবেল থাকে সে সস কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে একটু মধু অ্যাড করে দিচ্ছি, যেহেতু হানি উইংস বানাচ্ছি মধুটা একটু বেশি দিলেই ভালো লাগে, বাট আপনারা চিনির পরিমাণটা যারা কম পছন্দ করেন তারা কম অ্যাড করে নিতে পারেন। আমি এখানে 2 চামচের মতো হানি দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন সসগুলোর সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি। ঝাল আপনারা যদি একটু বেশি পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা একটু বেশি দিবেন, আর আমার বাচ্চারা যেহেতু খাবে তাই আমি অল্প একটু এখানে অ্যাড করেছি। এখন ভালো করে জাল করা হয়ে গেলে এখন আমি যে ভেজে রাখা উইংসগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন হালকা করে আলতো হাতে চিকেন উইংসের গায়ে ভালো করে সসগুলো মেখে নিচ্ছি। এই জিনিসটা একদমই আলতো হাতে করতে হবে যাতে একদমই ভেঙে না যায়। আমার চিকেন উইংস একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে সার্ভ করছি। এটা দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? এতটাই মজা হয়ে থাকে এই চিকেন উইংসগুলো যে বানানোর সাথে সাথে একদম ফুরিয়ে যাওয়ার মতো।
আপনাদের হাতে যদি খুবই কম সময় থাকে আর এরকম উইংস ফ্রিজে থাকে, আপনারা কিন্তু খুব চটজলদি এটা বানিয়ে বাচ্চাদেরকে কিন্তু সার্ভ করতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে এবং ছোট বড় সকলেই কিন্তু এই জিনিসটি খুবই পছন্দের। উপরে হচ্ছে একটু ভাজা তিল অ্যাড করে দিয়েছি, যেটা খেতে আরও বেশি মজাদার লাগবে। আজকের চিকেন উইংসের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন, যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায়। আমি একটু চিকেন উইংসটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা জুসি আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার হয়তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।